আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে মিলাদুন্নবী উপলক্ষে কিন্তু চট্টগ্রামের মধ্যে পুরা মানুষের ঢল নেমে পড়েছে রোডের মধ্যে। এখন সময় প্রায় 10টা, আর বাকি দিনগুলো তো রয়েই গেছে। এত পরিমাণ মানুষ আমার মনে হয় কখনো দেখিনি। আজকে সকাল সকালে এত মানুষ, মাসাল্লাহ। এক একজন কিন্তু এক একভাবে সেবা দেওয়ার জন্য বসে আছে। কেউ ট্রাকে ট্রাকে ট্রাক পুরো ড্রামে ড্রামে লেবুর শরবত নিয়ে বসে আছে, খাওয়াইতেছে। আর মানুষজন কিন্তু ধীরে ধীরে আসলে মূলত মিলাদুন্নবী উপলক্ষে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য অপেক্ষা করতেছেন। আর কেউ হাঁটতেছেন ছোট ছোট শিশুদেরকে নিয়ে। এখানের মধ্যে আমি যেটা আমার চোখে বাধা পড়লো, যে যেসব ভাইয়েরা বড় বড় মেয়েদেরকে নিয়ে বের হয়েছেন, ছোট ছোট শিশুদেরকে নিয়ে বের হয়েছেন, এই জিনিসটা কিন্তু কতটুকু যুক্তিসঙ্গত সেটা আমি আসলে বুঝতেছি না। বিশেষ করে বড় বড় মেয়েদেরকে নিয়ে যারা বের হয়েছেন, এই জিনিসটা বা এখনো সময় আছে, যদি আপনারা ভিডিওটার সময় দেখতে পাচ্ছেন, আপনারা মেয়েদেরকে ঘরে রেখে আসুন। আর এই সমাবেশের কত কী পরিমাণ মানুষও সেটা আপনারাও জানেন, আমরাও জানি। কিন্তু এখানে ছোটো বাচ্চাদেরকে নিয়ে বের হওয়াটা একদমই যুক্তিসঙ্গত না আমি মনে করবো। কেননা এত পরিমাণ মানুষ, এর ভিড়ের ভিতরে যদি একটা বাচ্চা পড়ে যায়, কিন্তু তুলে টেনে তুলে ওঠানোটা কিন্তু অনেক কষ্ট হবে। প্রিয় বন্ধুরা, আপনারা এখনও অনেক সময়, বর্তমানে সকাল 10টার মধ্যে দেখতে পাচ্ছেন এত পরিমাণ মানুষ। আমি পর্বত মোড়ে আসতে চেয়েছিলাম, এখন পর্যন্ত আমি আসতে পারি নাই। আমি টেকনিক্যাল মোড় থেকে অফিস আবার ব্যাগে চলে গেলাম, যে জাউতলা টেকনিক্যাল হয়ে এই মুহূর্তে আমি জিসি মোড়ের মধ্যে আছি। জিসি মোড় থেকে কিন্তু আমি গোলপার হয়ে মূলত আমি পর্বত মোড়ে আসবো, আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু এখনও আমি গাড়ি ঘোরাতে পারতেছি না। আমার ভুল হয়েছে, মূলত আমার বাইক নিয়ে বের হওয়াটাই ভুল হয়েছে। আমি হেঁটে হেঁটে চলে আসতে পারতাম। আপনারাও যারা পর্বত মোড়ে আসবেন, আপনাকে টেকনিক্যাল 2 নম্বর গেট হয়ে আসতে পারবেন না। আর বেশি জরুরি হইলে আপনারা গাড়ি নিয়ে জাউতলা রেল ক্রসিং হয়ে টেকনিক্যাল হয়ে আপনারা জিএসির মোড় হয়ে মোটামুটি ঢুকতে পারবেন আশা করা যায়। আমিও চলে আসতেছি। এখনও মানুষ যেহেতু কম আছে, কিছুক্ষণ পর কিন্তু আমার মনে হয় পুরো রোডই বন্ধ হয়ে যাবে। আর জিএসি মোড় থেকে 2 নম্বর গেট থেকে যে রোড আছে, ওই রোড কিন্তু টোটালি বন্ধ। এই যে দেখতে পাচ্ছেন, বা এই মোটরসাইকেলের পিছনে ছোটো বাচ্চাটারে বসে রাখছে, এগুলো নিয়ে ওনারা সমাবেশে আসার জন্যই সম্ভবত বের হয়েছে। এটা কিন্তু অনেক বড় একটা ভুল, আমার ধারণা ভুল সিদ্ধান্ত। আর অনেক বাইকের মধ্যে দেখতেছি, বাইকের মধ্যে বড় বড় মেয়েদেরকে নিয়েও বের হয়েছেন। ওনারা কতটুকু ওনাদের মাথায় আছে সেটা আমি বুঝতেছি না। তো আপনারা ভাই প্লিজ কেউ শিশুদেরকে নিয়ে বের হবেন না। যদি বের হন, গাড়ি নিয়ে বের হবেন না। বড় বিশেষ করে বড় মেয়েদেরকে নিয়ে বের হবেন না, কেননা এখানে কিন্তু লক্ষ লক্ষ মানুষ হয় এই সমাবেশে। আমি অনেকবার গিয়েছি। আপনারা যারা অংশগ্রহণ করতে চাইতেছেন, এখন বর্তমানে মানুষগুলো সুন্নি মাদ্রাসার দিকে যাওয়ার চেষ্টা করতেছে সবাই। এখানে কিন্তু গাড়ি দেখতে পাচ্ছেন, গাড়িগুলো কিন্তু এখানেই নামিয়ে দিচ্ছে, জিসি মোড়ে নামিয়ে দিচ্ছে। এখান থেকে হাইটে যেতে হবে। তো আপনারা যদি মেয়েগুলো নিয়ে বের হন, আপনারা কোথায় যাবেন? এত মানুষের মধ্যে না পারবেন গাড়িটা নিয়ে কোথাও নিয়ে যাইতে, কোথাও ঘুরতে না পারবেন, কোথাও যাওয়ার জন্য বা সমাবেশে যোগ দেওয়ার জন্য। তো আপনারা বিশেষ করে বাচ্চাদেরকে নিয়ে বের হবেন না প্লিজ। এই ট্রাকের মধ্যে দেখতে পাচ্ছেন মানুষকে, ছোটো ছোটো বাচ্চারা পানি খাওয়াইতেছে, কেউ শরবত খাওয়াইতেছে। এটি তো আমাদের নবীজির আদর্শ। প্রিয় বন্ধুরা, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু জীবনে অনেক কষ্ট করেছেন। প্রিয় বন্ধুরা, আপনাদেরকে আমি আবার রিকোয়েস্ট করতেছি, আপনারা ছোটো ছোটো শিশু বা মেয়েদেরকে নিয়ে আপনারা বের হবেন না প্লিজ। প্রিয় বন্ধুরা, আমি আপনাদের সাথে কথা বলতে পারতেছি না, আমার গলা একদম শুকিয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমি কিন্তু 10টা থেকে বের হয়েছি, প্রায় 1 ঘন্টা আমি ঘুরতেছি, তারপর অনেক ক্লান্ত হয়ে গেছি।